ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। এখন বাজে ঘড়িতে সকাল 6:30। আমি ওটা কিছুক্ষণ পরে দেখি আমার ছেলেও উঠে গেছে। মাত্র ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছেছি মাত্র, যে স্নান করতে যাব অমনি দেখি ও উঠে গেছে। তো এখন ওকে আগে ফ্রেশ ট্রেশ করিয়ে দেবো, তারপর আমি স্নান করব। তো ঘুম থেকে ওঠার পর আগে কোলে নিয়ে আদর করি, তাহলে না ও আর কান্নাকাটি করে না, নিজে নিজেই খেলে। তো প্রথমে ওকে আগে ঠাকুর প্রণামটা করিয়ে নিই, যাতে সারাটা দিন ভালো যায়। আর দেখবে এখন থেকে যদি অভ্যাসটা করি না করো না, ওর অভ্যাসটা থেকে যাবে, কাউকে আর বলতে হবে না, নিজে নিজেই ও ঠাকুর প্রণাম করবে, পুজো দেবে। ছেলে হয়েছে তো কি হয়েছে, ছেলেরাও পুজো দিতে পারে। তো আমার বাবা তো দেখতাম, মানে কি বলবো, আমরা বড় হয়েছি যখন, তখনও বাবা সকাল সকাল বাসি ড্রেসটা চেঞ্জ করে তারপর ফুল উঠাতো, ঠাকুরকে ধূপ দেখাতো, এমনকি কোনো কোনো সময় পুজোও দিত। তো সেই জন্য আমার ছেলেকে অভ্যাস করছি, যাতে বড় হলেই অভ্যাসটা থাকে আর কি। তো এই যে আমার স্নান করা হয়ে গেছে, এখন পুজো দিচ্ছি। আর আমার যে সিংহাসনটা দেখছো, এটা আমি অনলাইন থেকে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই বলবে। এটার দাম পড়েছে মনে হয় 1500 টাকার মতো। এটা ফ্লিপকার্ট থেকে মনে হয় তোমার দাদাকে অর্ডার দিয়েছিল। ঝুলানো সিংহাসন নিয়েছি, যেহেতু নিচে জায়গা নিয়ে রাখার, সেই জন্য ছোটো থেকে নিয়েছি। আর আমার এই সিংহাসনে লক্ষ্মী ঠাকুর আছে, বিপদনাশিনী ঠাকুর আছে, রাম ঠাকুর আছে। তো এই যে এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাবো হচ্ছে তুলসী গাছে জল দিতে। জানো তো, রোজ নাকি তুলসী গাছে জল দিলে খুব ভালো, সংসারের মঙ্গল হয়। কিন্তু আমার এই যে তুলসী গাছ লাগানো হচ্ছিল না, তো সেজন্য এতদিন জল দিতেও পারছিলাম না। তো মা আসার পর মা বারবার বলছিল, তারপর মাই লাগিয়ে দিয়ে গেছে। কিছু আলসেমির জন্য লাগানো হচ্ছিল না। আর রোজ যদি তুলসী গাছে সন্ধ্যের সময় প্রদীপ দেওয়া হয় না, খুব ভালো, সংসারে নাকি খুব মঙ্গল হয়। আমার পিসি বলেছে, তো তুলসী মার কাছে যা চাইবে মানে তাই তুলসী মা দেয়। তো এখন থেকে তো আমি রোজ মানে তুলসী গাছে সবসময় জল দিই, তারপর রাত্রিবেলায় প্রদীপ দেখাই। তো এই যে এখন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সিঁদুরটা দিয়ে নিচ্ছিলাম। কারণ স্নান করে এসে আমি আগে সিঁদুর দিই না, আগে পুজোটা দিয়ে তারপর সিঁদুর দিই। কারণ স্নান করে এসে সাথে সাথে নাকি সিঁদুর দিতে নেই, সেই জন্য আর কি। তো এখন রান্নাঘরে চলে এসেছি, আগে গরম জল করে নিয়েছি খাওয়ার জন্য, আমার আর ছেলের জন্য খাওয়ার জন্য। সকাল 6:30 থেকে যে শুরু হয়েছে, এখন প্রায় 10টা বাজে, এখনও আমার কাজ শেষ হয়নি। প্রায় কাজ শেষ হতে 12টা 12:30 বেজে যাবে। এই সকালবেলা 3-4 ঘন্টা কীভাবে যে যায়, খুব মানে তাড়াহুড়ো করে আমার সব কাজ করতে হয়। 9:30টার আগেই ভাত তরকারি রান্না করে দিতে হয় তোমার দাদাভাইকে, কারণ ও তো ডিউটিতে নিয়ে যেতে হবে ভাত। তারপর আবার ছোটো বাচ্চা কাচ্চা থাকলে তো জানোই, ছেলের পেছনে প্রায় 2-3 ঘন্টা চলে যায়। ছেলেকে টাইম টু টাইম ঘুম পাড়ানো, স্নান করানো, টাইম টু টাইম খাওয়ানো, এরকম করতে করতেই প্রায় সারাটা সকালবেলাটা এভাবেই কেটে যায়। তারপর দুপুরবেলায় সময় পাই। তো এই যে দুপুরবেলায় ছেলেকে ঘুম পাড়ানোর সময় নিজে খুব টায়ার্ড হয়ে পড়ি, কখন যে ঘুম চলে আসে বুঝতে পারি না। তো ঘুম থেকে ওঠার পর বিকেল হয়ে যায়, এইভাবেই সারাটা দিন চলে যায় আর কি। তো সকালবেলায় একটু মানে চাপের মধ্যে থাকি, তারপর এত আর কাজ থাকে না। দিয়ে সকালবেলার টাইমটা না নিজের জন্য পাওয়া যায় না, তো এই টাইমটা খুব ব্যস্ততার মধ্যে কাটে। তো আমরা যারা হাউস ওয়াইফ আছি তারা তো জানি, সংসারের জন্য না সারাক্ষণ মানে কাজ করতে করতেই সময় চলে যায়। ঘরটা একটু দেখবে গোছগাছ করে ঠিকঠাকভাবে যদি না রাখি, দেখতে ভালো লাগে না।
বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছো, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, আর অবশ্যই একটা কমেন্ট করে যেও, কারণ তোমাদের একটা কমেন্টই আমার অনেকটাই আগ্রহ করে ভিডিও বানানোর জন্য। আমার এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইকই আমার এই ভিডিওটাকে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন জামা কাপড়গুলো কেচে দিচ্ছিলাম। জামা কাপড়গুলো ভিজিয়েছি, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। ভাবছি আগে অন্য কাজ করার আগে জামা কাপড়গুলো ধুয়ে দিই, কারণ শীতের বেলা তো কখন রোদ চলে যাবে বুঝতেই পারা যাবে না। আর আমরা যে তারের মধ্যে জামা কাপড় দিই না, এই তারটাতে বেশিক্ষণ রোদ থাকে না, প্রায় 1-1.5 ঘন্টা পরেই রোদ চলে যায়। তো সেই জন্য আগে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। মাঝে আবার ছেলেকেও খাইয়ে দিয়েছিলাম, কারণ 11টা বেজে গেছে, ওর খাওয়ারও টাইম হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ ওই উঠানের মধ্যে খেলছিল। বাড়ি থেকে আসার পর না জামা কাপড় কাচাই হয়নি, সেই জামা কাপড় আজকে মাত্র কেচে দিয়েছি, কারণ ঠিক করে রোদই উঠছে না। একদিন বৃষ্টি তো একদিন মেঘলা করে আছে আকাশ। মানে শীতের দিনে বৃষ্টি, ভালো তো কেমন লাগে। আমি কখনো আগে দেখিনি এমন শীতের দিনে বৃষ্টি হয়, অন্তত আমি দেখিনি, তোমরা দেখেছো কিনা জানি না। মানে দিন দিন কী যে হচ্ছে বুঝে উঠতে পারছে না। সত্যি বলছেন, মানে বলে না কলিযুগ, মানে কলিযুগে সব কিছুই হওয়া সম্ভব, এরকম আর কি। আরও কত কিছু দেখবো, মানে কে জানে। মানে সব কিছু এখন উল্টো উল্টো, মানে যখন বৃষ্টি হওয়ার দরকার তখন বৃষ্টি হয় না, যখন বৃষ্টি হওয়ার দরকার নেই তখন বৃষ্টি হয়ে বসে থাকে। শীতকালে বৃষ্টি ভাবা যায়, গরমকালে বৃষ্টি যখন দরকার হয় তখন আর বৃষ্টি হয় না। তো এই যে বেড কভারটা দেখছি, ওই বেড কভারটা না প্রায় অনেক দিন হয়ে গেছে, মানে ধোবো ধোবো করে ধোয়াই হচ্ছে না। বাড়িতে চলে গেছিলাম মাঝে, সেই জন্য ধোয়া হয়নি। আর মাঝে বৃষ্টি ছিল, আকাশ মেঘলা ছিল, তো সেই জন্য ধুতে পারছিলাম না। তো আজকে ভাবছি ভালো রোদ উঠেছে যখন, আজকে ধুয়ে দিই। তো ওদিকে তারটাতে পুরো জামা কাপড় ভর্তি হয়ে গেছে, তো সেই জন্য এখানে দিয়ে দিচ্ছিলাম। এই তারটাতে না জামা কাপড় মেলতে খুব অসুবিধে হয়, যেহেতু অনেকটা উঁচুতে, মানে ঠিক করে নাগালই পাই না আমি। এই যে দেখো, একদিকে টান দিলে আবার ওদিকে চলে যাচ্ছে, তো তবুও কোনো রকম করে টেনে টেনে দিয়েছি। বেড কভারটা মেলে দেওয়ার পর তারপর একটা পাপোশ ছিল ধোয়ার, পাপোশটা ধুয়ে দিয়েছি। আর মাঝে জুতোগুলো দিয়েছি, জুতোগুলো ছেলে ধুয়ে দিয়েছিলাম। তো এগুলো এখন বাবানকে পরাবো না, কারণ বাড়িতে পরার জন্য না জুতো আছে, তো এগুলো কোথাও গেলে পরতে পারবে, তো সেই জন্য এখন ভালো করে ধুয়ে দিয়েছি, তুলে রেখে দেবো। তারপর দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়ানোর পর বিকালবেলা একটু গিয়েছিলাম মাঠে, স্টেডিয়ামে নিয়ে গেছি আর কি। আর কতক্ষণ ঘরে বসে থাকবে বলো তো। তো ছেলের একটু মুড চেঞ্জ করার জন্য বাইরে নিয়ে গেছি, একটু খেলবে ঘুরবে, তো সাথে আমিও একটু দৌড়াদৌড়ি করবো। সারাক্ষণ বসে থাকতে থাকতে না স্বাস্থ্য হয়ে যাচ্ছে। তার এই মাঠটাতে না কাজ হচ্ছে, মানে অনেকটা জায়গা জুড়ে, মানে পাথর দিয়ে পিচ, কি বলে জানি, পিচ দিচ্ছিল না, যাই হোক সেগুলো দিচ্ছে আর কি। মনে হয় খেলার জন্য কিছু করছে। আর এই যে কুল গাছটা দেখছো, ওই কুল গাছটার হাইট মনে হয় 3 ফুট কি 4 ফুট হবে। এই ছোটো কুল গাছটাতেও কুল ধরে বসে আছে। তো এখানে মানে অনেক স্টেডিয়ামের মধ্যে না অনেক কুল গাছ আছে, একটু পরপরই তুমি কুল গাছ দেখতে পাবে, অনেক কুল ধরেছে। আর আমার ছেলে তো এখানে এসে খুব আনন্দ পাচ্ছে। আর এই যে এখানে ফুটবল খেলছিল, শুধু এখানে যাওয়ার জন্য বায়না করছিল। আর বলগুলো না অসম্ভব ওয়েট হয়, তো সেই জন্য আর দিচ্ছিলাম না যাওয়ার জন্য, ব্যথা যদি পায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।